আরে মিয়া, রাজনীতি হচ্ছে ফরজ ইবাদতের পরে শ্রেষ্ঠ ইবাদত। মিয়া, নামাজ পড়ার জন্য রাজনীতি লাগে না, কিন্তু নামাজ কায়েম করার জন্য রাজনীতি লাগে। নামাজ পড়া হচ্ছে কেমন? আমি নামাজ পড়ি আর আপনি নামাজ পড়েন, এটা হচ্ছে নামাজ পড়া। আর নামাজ কায়েম হয় কোনটা? গোটা সমাজকে নিয়ে নামাজ পড়ানো। আজান হয়ে যাবে তো গোটা মসজিদের শাটার লেগে যাবে। আচ্ছা বলেন তো, এটা কবে সম্ভব? কবে সম্ভব? সম্ভব হলো তখন যখন এই এলাকার কমিশনার সাহেব আইন করে দিবে, এই থানার ওসি সাহেব আইন করে দিবে, আজানের পরে 5 মিনিটের মাথায় সকল দোকানগুলো শাটার লেগে যাবে। যদি দোকানের শাটার খোলা থাকে তাকে এত টাকা জরিমানা দেবে। প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহর বিধান, আল্লাহর সন্তুষ্টির জন্যে আর নবীর তরিকায় হয়, তাইলে এবার বলেন আপনার আমার রাজনীতিটাও হতে হবে এই 2 শর্তে। বুঝতেছেন না মনে হয়? এখন প্রশ্ন হলো, রাজনীতি কেন লাগবে এই 2 শর্তে? এটা বুঝার আগে আরেকটা প্রশ্নের উত্তর দেই। আচ্ছা বলেন তো, রাজনীতি কি ইবাদত না ইবাদত না? এটা আগে ক্লিয়ার হয়। রাজনীতি ইবাদত কি ইবাদত না, এটা আগে বুঝেন। রাজনীতি কি নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, দুনিয়ার যত নেক আমল, এটার মতো একটা স্বতন্ত্র ইবাদত? সন্দেহ করে গেছে। এটার মতো একটা স্বতন্ত্র ইবাদত? কথা কয় না। অনেকে মাথা লড়ায়, চিন্তা করে না রাজনীতি ইবাদত হয় কেমনে। আরে মিয়া, রাজনীতি হচ্ছে ফরজ ইবাদতের পরে শ্রেষ্ঠ ইবাদত। মিয়া, তার রাজনীতিটাও কি বলেন? ও, সন্দেহ আছিলেন। রাজনীতি ইবাদত? এই যে রাজনীতি চোরেরা করে, রাজনীতি ডাকাত। এই জন্যই তো আপনারা প্রশ্ন করেন, হুজুরেরা আবার রাজনীতি করে কেন? ওই যে ইবাদত মনে করেন নাই তো? অথচ রাজনীতি করার কাজই ছিল আলেমদের। চোরের জন্য রাজনীতি না তো? ডাকাত কেন রাজনীতি করবে? চোর কেন রাজনীতি করবে? গুন্ডা কেন রাজনীতি করবে বলেন আপনি? গুন্ডার কাজ কি রাজনীতি করা? ডাকাতের কাজ কি রাজনীতি করা? রাজনীতি মানে কি? কারোর সাথে দ্বন্দ্ব নাই, কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই, আমার দলের প্রচার করার জন্য আসিনি। কিন্তু সত্য কথাটা বুঝেন, রাজনীতি মানে কি? রাজার নীতি। বলেন, রাজনীতি মানে কি? রাজার নীতি অথবা নীতির রাজা, মানে শ্রেষ্ঠ নীতি যেটা, সেটাকে কি বলে? রাজনীতি। এই শ্রেষ্ঠ নীতিটাকে যদি রাজনীতি বলে, তাহলে নীতির মধ্য থেকে শ্রেষ্ঠ নীতি এটা। কথা হয় না? নীতির মধ্য থেকে শ্রেষ্ঠ নীতির নাম কি? রাজনীতি। এবার আপনি বলেন তো, এই গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় নীতিবান কারা? চোরেরা। কথা কয় না? কারা? হ্যাঁ, মাশাআল্লাহ। কে কইলো? তুমি কইছো, মাশাআল্লাহ। পৃথিবীর মধ্যে সব থেকে চরিত্রবান, নীতিবান মানুষ চোর না, ডাকাত না, খুনি না, লম্পট না, ধর্ষক না। গোটা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নীতিবান মানুষ উলামায়ে কেরাম। কথা কয় না? এবং উলামায়ে কেরামদের সংস্পর্শে থেকে যারা নীতিবান হয়েছেন, এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নীতিবান। বলেন তো, পৃথিবীর মধ্যে গোটা মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ নীতিবান ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বিশ্বাস হয়? কথা কয় না? আমার নবীর আখলাক আর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট কে দিয়েছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনার চরিত্রের সার্টিফিকেট দিলাম। পয়গম্বর, আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলুন। নবীজির আখলাকের সার্টিফিকেট কে দিয়েছেন? এই জন্য নবীজির সোহবতে যারা ছিলেন তারাও পৃথিবীর শ্রেষ্ঠ আখলাকওয়ালা। আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ আখলাকওয়ালা, উমর ফারুক হয়েছেন শ্রেষ্ঠ আখলাকওয়ালা, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু হয়েছেন শ্রেষ্ঠ আখলাকওয়ালা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হয়েছেন শ্রেষ্ঠ আখলাকওয়ালা। দেখেন তো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছরের উপরে রাষ্ট্র পরিচালনা করেছেন, দেশের প্রধান ছিলেন। জানেন না মনে হয়? কি ছিলেন? দেশের
প্রধান, এটা মাথায় রাখেন, পরে এটা একটা আল আছে, আল মিলাই দিয়ে যাবো। আবু বকর সিদ্দিক ছিলেন রাষ্ট্রপ্রধান, ওমর ফারুক ছিলেন, দেখছেন সন্দেহ করতেছে তো কথা কন না কেন? ওমর ফারুক ছিলেন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি ছিলেন তিনি কত বছর? 10 বছর। হযরত উসমান বিন আফফান ছিলেন রাষ্ট্রপ্রধান, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাষ্ট্রপ্রধান। এত বছর তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু একটা টাকার, একটা কানা করি পয়সার আমানতের খেয়ানতের কোনো রেকর্ড নাই। পাবেন? দেখাতে পারবে কেউ যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে একজন মন্ত্রী, তিনি তো বহুত দূর কি বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর ওমর ফারুক, উসমান বিন আফফান, আলী রাদিয়াল্লাহু আনহুম সাহাবায়ে কেরামদের আখলাকের ব্যাপারে কথা বলার মতো সাহসিকতা আমরা রাখি না। কিন্তু আপনি দেখেন তো এই 4 খলিফার আমলে কোন একজন গভর্নর, কোন একজন সাধারণ ব্যক্তিত্ব, কোন একজন মন্ত্রী, আমাদের লেভেলের বাংলাদেশের যদি হিসাব করেন, কোন একজন এমপি, কোন একজন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান দুর্নীতি করার রেকর্ড আছে? কেন নাই বলেন তো? সেই যুগের রাজনীতি ছিল পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আখলাকওয়ালা চরিত্রবানদের কাজ ছিল রাজনীতি। কি কথা কয় না? এখন রাজনীতি দুর্নীতি কেন? এখন রাজনীতির মধ্যে দুর্নীতি কেন? দুর্নীতি হওয়ার কারণ হলো রাজনীতি যারা করছে, আপনারাও আলেমদেরকে রাজনীতি থেকে সরায় দিতেছেন। আলেমরা রাজনীতি করতে আসলেও মনে করেন এটা হুজুরের কাজ না। সমাজের যে সব থেকে বড় চোর সে এখন বড় রাজনীতিবিদ, সমাজের যে বড় ডাকাত সে সব থেকে বড় রাজনীতিবিদ, সমাজের সব থেকে বড় ও এখন সব থেকে বড় রাজনীতিবিদ। এই জন্যে রাজনীতিতে এখন আর মানুষ আস্থা রাখতে পারে না। রাজনীতি দুর্নীতি, চাঁদাবাজি, লম্পট আর হিংসা দিয়ে ভরে গিয়েছে। ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ছিলেন শ্রেষ্ঠ আখলাকওয়ালা। এই সাহাবায়ে কেরাম রাজনীতি করছেন না করেন নাই? যদি ইবাদত না হইতো তাহলে রাজনীতি করতেন? তার মানে বোঝা গেল রাজনীতিটাও একটা স্বতন্ত্র ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, কশিদা আরো যা আছে সবগুলোর একটা আলাদা ইবাদত হচ্ছে রাজনীতি। বরঞ্চ আমি স্পষ্ট আপনাদেরকে বলি, নামাজ কায়েম করার জন্য রাজনীতি দরকার। নতুন একটা কথা শুনলেন, নামাজ পড়ার জন্য রাজনীতি লাগে না, কিন্তু নামাজ কায়েম করার জন্য রাজনীতি লাগে। নামাজ পড়া হচ্ছে কেমন? আমি নামাজ পড়ি আর আপনি নামাজ পড়েন, এটা হচ্ছে নামাজ পড়া। আর নামাজ কায়েম হয় কোনটা? গোটা সমাজকে নিয়ে নামাজ পড়ানো। আজান হয়ে যাবে তো গোটা মসজিদের শাটার লেগে যাবে। আচ্ছা বলেন তো এটা কবে সম্ভব? কবে সম্ভব? সম্ভব হলো তখন যখন এই এলাকার কমিশনার সাহেব আইন করে দিবে, এই থানার ওসি সাহেব আইন করে দিবে, আজানের পরে 5 মিনিটের মাথায় সকল দোকানগুলো শাটার লেগে যাবে। যদি দোকানের শাটার খোলা থাকে তাকে এত টাকা জরিমানা দিতে হবে। কি কথা কন না কেন? এখন এইটা ক্ষমতায় না গিয়া সম্ভব। কথা কন না কেন? বরঞ্চ আপনি যদি বলেন যে না হুজুর সম্ভব, তো এই যে আপনারা চেয়ারম্যান হয়েছেন না, আমি যদি একা কোনো আইন করতে যাই তাহলে আমার উপরের সরকার এসে বলবে এই আইন করার অধিকার আপনার নাই। তাহলে আমি পারবো ছোট 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 কিছু আইন করতে, কিন্তু পুরো দেশটাকে পরিবর্তন করতে পারবো না। পুরো দেশ যদি পরিবর্তন করতে হয় তাহলে রাষ্ট্রের মূল যিনি আছেন তাকে ইসলাম অনুযায়ী দেশ চালাতে হবে। তখন মন্ত্রীরাও সে অনুযায়ী চলবে, এমপিরাও সে অনুযায়ী চলবে, উপজেলা চেয়ারম্যান গুলোও সে অনুযায়ী চলবে, ইউনিয়ন চেয়ারম্যান গুলোও সে অনুযায়ী চলবে। এর মধ্যে যদি একটা চোর হঠাৎ করে ধরা পড়ে তো হাত কাটা যাবে। ঠিক কইতে পারেন নাই? আমি এই জন্য বলছিলাম যে এই বর্তমান যে সরকার, আগের সরকার তো ছিল, এই জন্য হ্যাঁ করে কই এত লাভ ছিল না। এই সরকারের বলছি যে আপনারা একটা আইন পাশ করেন, বেশি কিছু দরকার নেই, একটা আইন পাশ করেন। বাংলাদেশের এখন তো এমপি নাই, মন্ত্রী নাই, উপজেলা নাই, এরপরে কি নাই, কমিশনার নাই, মেয়র নাই, আছে খালি ইউনিয়ন পরিষদ। তাও নাকি ৩,৫০০ পলাতক। ৩,৫০০? আমরা আলহামদুলিল্লাহ এখনো আছি। যে আজকে আমার এলাকায় ভিজিডি কার্ড বিতরণ করে আসছি, এরপরে ব্রিজ একটা করছি, ওটা উদ্বোধন করে আসছি, আলহামদুলিল্লাহ। পলাই নেই যে। তো আমি বলছিলাম এই যে এখন যে ১-১.৫ হাজার চেয়ারম্যান আছে, এদের মধ্যে আইন পাশ করেন।
এদের আইন পাস করেন যে সরকারি কোন সম্পদ কোন চেয়ারম্যান কোন মেম্বার চুরি করেছে তো তার হাত কেটে দেওয়া হবে, এই একটা বিধান পাস করেন। আর একটা চেয়ারম্যান চোরের অপরাধে বাইতুল মুকাররমে নিয়া, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে হাজারো মিডিয়ার উপস্থিতিতে কাটেন, অটোমেটিক বাকি চেয়ারম্যান গুলা কান ধইরা তওবা পড়ে ভালো হয়ে যাবে। কি কথা কন না কেন? আমি তো বলি, অনেকে বলেন দেশে আইন আছে প্রয়োগ নাই, আমি বলি দেশে আইনই নাই। দেশে কি নাই? আইন নাই। কারণ আমার দল তো সব অপরাধ মাফ, আমার দলের না তো অপরাধ না করেও সে অপরাধী। কি কথা কন না কেন? সাইদি সাহেব মামলা খাইলেন কেন? আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেব মামলা খাইলেন কেন? দল করেন না এই জন্যে। কথা কয় না। আল্লামা মামুনুল হক সাহেব মামলা খাইলেন কেন? যে হেড দল করে না এই জন্যে। কথা কয় না কেন? নয়তো এই নিরপরাধ মানুষরা, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি নাকি ওই যে কি বলে স্বাধীনতার সময় যুদ্ধ ছিলেন। আরে ইবলিসে কথা বিশ্বাস করে? হ্যাঁ, মামলা দেওয়া হলো আল্লামা মামুনুল হক সাহেব, তিনি নাকি করেছেন। মামলা দেওয়া হলো পীর সাহেব চরমনাই ৫,০০০ টাকা পকেট মেরেছেন। মনে রাখবেন দুনিয়ার মুসলমান, এই বাংলার জমিনে এদেশের মানুষ নাম কাওয়াস্তে মুসলমান ৯২%। ওই আদমশুমারি আর গণশুমারি যখন হয় তখন নাম ঠিকই মুসলমান থাকে, তো রাজনৈতিক ভাবে এদেশের 50% মুসলমান কাফির হয়ে আছে। সে ইসলাম মানে না, দ্বীন মানে না। কারণ সে মনে করে নামাজ পড়তে হুজুরের তরিকা লাগবে, নামাজ পড়তে আল্লাহ রসুলের তরিকা লাগবে, রোজা রাখতে আল্লাহ রসুলের তরিকা লাগবে, জাকাত দিতে আল্লাহ রসুলের তরিকা লাগবে, কিন্তু হজ করতে আল্লাহ রসুলের তরিকা লাগবে। কিন্তু রাজনীতি করলে কোনের তরিকায় করতে হবে, কাল বাচ্চের তরিকায় করতে হবে, মাউসুনের তরিকায় করতে হবে। আরে ভাই, এটা যদি ইবাদত হয় তাহলে রাজনীতিটাও মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় করতে হবে। রাজনীতি যে নবীজির তরিকায় করা যায়, কোরআন দিয়ে রাজনীতি করা যায়, এর বাস্তব নমুনা দেখিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে প্রশ্ন করতে পারে, আরে আল্লাহ তাআলা নবীকে তো নবী বানাইয়েই পাঠাইছেন, সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। এজন্য নবী ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিয়া রাষ্ট্রপ্রধান হওয়ায় দেখাইছেন কোরআন দিয়ে দেশ চালানো যায়। আবার আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে ওমর ফারুককে দিয়ে আল্লাহ তাআলা 10 বছর রাষ্ট্র চালায় দেখাইছেন সাধারণ মানুষ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায়। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে দিয়া আবার রাষ্ট্র চালায়া আল্লাহ দেখাইছেন কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যায়। আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়া আবার দেশ চালায়া আল্লাহ বুঝাইছেন কোরআন দিয়ে দেশ চালানো যায়। আজকে সমাজে দুর্নীতি, চাঁদাবাজি, লম্পট, রাহাজানি, আরেকজনের জমি দখল, মূল কারণ হলো এই দেশে ইসলাম নাই, কোরআনী শাসন নাই। কোরআনী শাসন যদি থাকতো তাইলে স্বৈরাচার পালানো লাগতো না, আর নতুন চাঁদাবাজও তৈরি হতো না। বুঝতেছেন কিনা কথা? একদম সংক্ষেপ কথা বললাম। তাইলে বললাম ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? কথা কয় না। 1 নম্বর শর্ত আল্লাহর জন্য। দেখছেন সবাই কথা কয় না, কিন্তু 1 নম্বর হতে হবে কার জন্য? ইবাদত হতে হবে আল্লাহর জন্য। 2 নম্বর ইবাদত হতে হবে নবীজির তরিকায়। বলেন, ইবাদত হতে হবে নবীজির তরিকায়। এখন এই কথা বলতে গিয়ে বলেছিলাম নামাজ ইবাদত, রোজা ইবাদত, যাকাত ইবাদত, পর্দা ইবাদত, হজ ইবাদত, দাড়ি রাখা ইবাদত, টুপি মাথায় দেওয়া ইবাদত। তাইলে রাজনীতি করাও জোরে কয় না, রাজনীতি করো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এজন্য রব্বে কারীম বলেন আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ বলেন ইসলাম বাদ দিয়ে ভিন্ন কোন মত, ভিন্ন কোন আদর্শ, আল্লাহ বলেন আমি আল্লাহ পাকের কাছে এগুলো গ্রহণযোগ্য হবে না। শুধু গ্রহণযোগ্য তো হবেই না, এটার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আর আদালতে দাঁড়ায় জবাবদিহি করা লাগবে। যে কোনো ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো 2টা। 1 নম্বর ইবাদত হতে হবে কার জন্যে? আঙ্গুল উঁচা করেন দেখি। হ্যাঁ, আঙ্গুল উঁচা করে বলেন কার জন্যে? আল্লাহর জন্য। খালিসান লিওয়াজহিল্লাহ,
আল্লাহর জন্য ইবাদত হতে হবে। দ্বিতীয় নম্বর ইবাদত হতে হবে নবীজির তরিকায়। এই দুই শর্ত যদি পাওয়া না যায় তাহলে কোনো ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হবে না। কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আপনি নামাজ পড়তেছেন, নামাজ হতে হবে আল্লাহর জন্যে। দ্বিতীয় নম্বর হতে হবে নবীর তরিকায়, তাইলে নামাজ কবুল হবে। আর যদি এটা না থাকে তাইলে নামাজ কবুল হওয়ার সম্ভাবনা নাই। রোজা রাখতেছেন, হজ করতেছেন, আমরা যারা যাকাত দেই, পর্দা করি, সব ইবাদত হতে হবে কি কয়টা শর্তে? দুই শর্তে। এটা মুখস্থ করেন ভালো করে, তাইলে পরের কথা বুঝবেন। পরিবেশ ছোট হইলে কথা বলতে সুন্দর হয়, মানে মাদ্রাসার ক্লাসের মতো লাগতেছে। খুব ভালো করে বুঝেন। কয় শর্ত? এক নম্বর হতে হবে আল্লাহর জন্য। বললেন কথা, এক নম্বর হতে হবে আল্লাহর জন্য। দ্বিতীয় নম্বর হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এবার আপনি যা করেন, এই যেমন আপনি দেখেন আমাদের দেশে আমরা বিবাহ দেই বা বিবাহ করি, কেউ যদি বিয়ে করার সময় নবীজির তরিকায় বিয়ে না করে তাহলে তার বিয়ে হবে? কথা কয় না। আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন বা ছেলেকে বিয়ে করাইছেন, যদি এটা আমার নবীর তরিকায় না হয় তাহলে এই বিয়ে শুদ্ধ হবে? তাহলে বোঝা গেল যে কোনো কিছু, যে কোনো ইবাদত, যে মাথায় টুপি দিছেন, নবীজির যেই তরিকায় মাথায় টুপি দিছেন আমারও ওই তরিকায় মাথায় টুপি দেওয়া লাগবে। মুখে দাড়ি রাখছেন, এই দাড়ি রাখারও নবীজির একটা তরিকা আছে না নাই? কি তরিকা? নবীজির তরিকা হলো এই দাড়িটারে ধরেন, ধরে এক মুষ্টি, এই যে নিচের যেটুকু আছে এইটুকু কাটার অনুমতি আছে, নিচের টুকু কাটার অনুমতি আছে, এর ভেতরে কাটার অনুমতি নেই। এটা হচ্ছে দাড়ি রাখার সুন্নত। এইভাবে যতগুলো ইবাদত, যত ইবাদত দেখি, সব ইবাদত কবুল হওয়ার জন্য শর্তই দুইটা। এক নম্বর হতে হবে, কথা কয় না, আল্লাহর জন্য। দ্বিতীয় নম্বর হতে হবে নবীর তরিকায়। বিয়ে যদি নবীর তরিকায় হয় তাহলে বিবাহ শুদ্ধ। নবীর তরিকায় বিবাহ হয় নাই, বিবাহ অশুদ্ধ। নামাজ পড়েছেন নবীজির তরিকায় হইছে, নামাজ শুদ্ধ। নামাজ পড়েছেন নবীজির তরিকায় হয় নাই, নামাজ অশুদ্ধ। আপনি দাড়ি রেখেছেন নবীজির তরিকায় হইছে, দাড়ি রাখা ঠিক আছে। আর দাড়ি রাখছেন নবীজির তরিকায় হয় নাই, যত কিছু দাড়ি রাখেন তাইলে দাড়ি রাখার দ্বারা সওয়াব হয় নাই। মাথায় টুপি দিছেন, নবীজির তরিকা লাগবে। এই প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহর বিধান, আল্লাহর সন্তুষ্টির জন্যে আর নবীর তরিকায় হয়, তাইলে এবার বলেন আপনার আমার রাজনীতিটাও হতে হবে এই দুই শর্তে।